Hello everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো এর আগে যে সামার সিরিজে ভিডিওটা আমি করেছিলাম তার মধ্যে আমি দেখিয়েছিলাম টপ 5 ময়শ্চারাইজার্স ফর অয়েলি স্কিন অ্যান্ড ড্রাই স্কিন। তো আজকে আমার যে ভিডিওটা আছে সেটাও সামার সিরিজ রিলেটেড। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার টপ 5 ফেস সিরাম ফর এভরিবডি। নর্মাল স্কিন, ড্রাই স্কিন, ইরিটেটেড স্কিন, মানে সেন্সিটিভ স্কিন, প্রত্যেকে এই সিরামসগুলো ইউজ করতে পারবে আর তার সাথে তোমার রিলিফও পাবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট যে সিরামটা আমার কাছে আছে সেটা হচ্ছে কজারেক্সের 96% স্নেল মিউসিন। তোমরা জানো এটা আমি কি পরিমাণে ইউজ করি, কতটা ভালোবাসি আমি এই প্রোডাক্টটাকে। আমার স্কিন সুপার সেন্সিটিভ, অয়েলি অ্যান্ড ফাঙ্গাল অ্যাকনে প্রোন স্কিন ছিল, সেখান থেকে আমার স্কিন মানে নর্মাল হয়ে গেছে, অনেকটা নারিশড হয়ে গেছে, সুপার গ্লোই থাকে। আমি বলবো না শুধুমাত্র এইটার জন্য, বাট ইয়েস এইটার অনেক বড় হাত আছে আমার স্কিনটাকে অনেক বেশি, আমার স্কিন ব্যারিয়ারটাকে ঠিক করার জন্য। যাদের এক্সেসিভ ড্রাই স্কিন ডেফিনেটলি তারাও ইউজ করতে পারো। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমাদের ড্রাই স্কিন আমরা ইউজ করতে পারবো কিনা। এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। এটার টেক্সচারটা দেখানোর মতন কিছু নেই, বাট স্টিল আমি একবার দেখিয়ে দিচ্ছি। ভেরি কুইক কাইন্ডার টেক্সচার, বাট ইমিডিয়েট যখন স্কিনে দেওয়া হয় তখন কিন্তু ইমিডিয়েট মেল্ট হয়ে যায়। তো আমি মনে করি স্কিন ব্যারিয়ার রিপেয়ারিং এর জন্য, দেন যাদের সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন, ইচি স্কিন, দেন অনেকে আছে রোজেশিয়া প্রোন স্কিন, প্রত্যেকে সেন্সিটিভ স্কিন প্রত্যেকে এটা ইউজ করতে পারবে। প্রত্যেকে, অনেকে মনে বলো যে স্নেল মেশিন স্যুট করছে না, আমার মনে হয় আরও ড্রাই করে দিচ্ছে স্কিনকে। আমার যেটা মনে হয় তারা রং ওয়েতে ইউজ করো। আমি কি করি যে স্কিনে টোনার লাগানোর পর ইমিডিয়েট যখন স্কিনটা ড্যাম্প থাকে ইমিডিয়েট স্নেল মিউসিন অ্যাপ্লাই করি। তো মনে হয় স্কিন ড্যাম্প থাকার পর যদি তোমাদের কাছে টোনার না থাকে তোমরা নর্মাল জল ইউজ করতে পারো। জল দিয়ে স্কিনটা ধোয়ার পর হালকা যখন ড্যাম্প থাকে ইমিডিয়েট স্নেল মিউসিন অ্যাপ্লাই করো। এটার মধ্যে কিন্তু অনেক হিউমেকটেন্ট রয়েছে, তো এটা স্কিনকে ড্রাই করে দেবে যদি ড্রাই স্কিনে অ্যাপ্লাই করা হয়। তো আমার মনে হয় এই হট সামার সিজনের জন্য যাদের ভেরি লাইক ইরিটেটেড হয়ে রয়েছে, স্কিন সেন্সিটিভ হয়ে রয়েছে, স্কিন ইচি হয়ে রয়েছে, র্যাশেস বেরিয়ে যাচ্ছে, দিস ইজ আ গ্রেট প্রোডাক্ট। এবারে আমার কাছে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট, আমি এটা বলতে পারি যে তোমরা যদি কেউ কজারেক্স স্নেল মিউসিনের উপর ইনভেস্ট করতে না চাও 1400 রুপিস, ডেফিনেটলি এই সিরামটাকে ট্রাই করতে পারো। ইয়েস, এক্স্যাক্ট সেম ফর্মুলেশন নয়, বাট এই সেম কাজগুলো করে যেগুলো কজারেক্সের স্নেল মিউসিন করে। সেটা হচ্ছে বায়োকিউলের সিকা প্লাস বিসাবলোল দ্য কাম সুদিং সিরাম। দিস সিরাম ইজ গ্রেট গ্রেট প্রোডাক্ট। আমি এক্স্যাক্ট ডিউপ তো বলতে পারি না, বিকজ দ্য সেম ইনগ্রিডিয়েন্টস নয়, এটাও স্নেল মিউসিন নয়, বাট এত সুন্দর পরিমাণে এই সিরামটা আমার স্কিনকে কাম অ্যান্ড স্যুট করেছে। কজরেক্সের স্নেল মিউসিন যদি 3-4 দিন না মাখতাম আমার স্কিনে আবার মাঝে মাঝে দু একটা র্যাশ, পিম্পল এগুলো দেখা দিত। বাট আমি লাস্ট কয়েকদিন ধরে শুধুমাত্র বায়োকিউলের প্রোডাক্ট ইউজ করছিলাম, তো আমার স্কিনে কিন্তু কোনো রকম কিচ্ছু বেরোয়নি। দিস ইজ ভেরি ওয়াটার লাইক টেক্সচার, সুপার হাইড্রেট করে, ইমিডিয়েট একটা কুলিং এফেক্ট দিয়ে দেয়। গ্রেট ফর সেন্সিটিভ, ড্রাই, ডিহাইড্রেটেড প্রত্যেকটা স্কিনের জন্য, এই সামারের জন্য। যাদের ড্রাই স্কিন ডেফিনেটলি ইউজ করতে পারো, যাদের অয়েলি স্কিন তারা তো ভীষণ ভালোবাসবে এই প্রোডাক্টটাকে। যাদের স্কিন রেড হয়ে যাচ্ছে, সেন্সিটিভ হয়ে যাচ্ছে, ডেফিনেটলি ট্রাই করতে পারো। প্রত্যেকটা সিরামের প্রাইস আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, আর লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। এর মধ্যে সেন্টাইল এশিয়াটিকা আছে, ক্যামোমাইল রয়েছে, তো প্রত্যেকটা যে ইনগ্রিডিয়েন্ট, লিকারিশ এক্সট্র্যাক্ট রয়েছে, গ্রিন টি রয়েছে, তো প্রত্যেকটা যে ইনগ্রিডিয়েন্টস, এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি মাইক্রোবিয়াল। তো যাদের এক্সেসিভ সোয়েট হয়, স্কিন গরম হয়ে যায়, রেড হয়ে যায়, ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো এগুলোর প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু সুদিং অ্যান্ড কামিং। তো যারা কোনো সুদিং অ্যান্ড কামিং সেরাম চাইছো একটু কম বাজেটের মধ্যে, ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো এরপরে আমার কাছে যে সিরামটা আছে সেটা হচ্ছে পিওর বাবলের কম্বুচকা হায়ালা গ্লো সেরাম। আই হোপ আই এম প্রোনাউন্সিং দিস রাইট ওয়ে। তো আমি অনেক হাইলোরনিক অ্যাসিড সিরাম ইউজ করেছি, বাট দিস সিরাম ইজ লাইক সুপার লাইট ওয়েট। আমি এত লাইট ওয়েট সিরাম কোনোদিন আমি ইউজ করিনি, এত লাইট ওয়েট হাইলোরনিক অ্যাসিড সিরাম।
This is the inner packaging, super cute, and আমি কনসিস্টেন্সিটা তোমাদের আগে দেখাই। Look, this is like water. This is like water. আর এত ভালো হাইড্রেট করে স্কিনকে, সুপার হাইড্রেট করে। যারা তোমরা দিনের বেলা ইউজ করতে চাইছো দিনের বেলা ইউজ করতে পারো, যারা রাত্রিবেলা ইউজ করতে চাইছো ডেফিনেটলি রাত্রিবেলা ইউজ করতে পারো। এর মধ্যে 5 রকমের হাইলুরনিক অ্যাসিড রয়েছে, এর মধ্যে 5 রকমের হাইলুরনিক অ্যাসিড রয়েছে, আর ভেরি সিম্পল ফর্মুলেশন ইনগ্রিডিয়েন্ট লিস্ট করা। আচ্ছা, এর মধ্যে কম্বুচকা রয়েছে, এটা এখানে লেখা রয়েছে দিস ইজ হাইড্রেট, গ্লো অ্যান্ড সুথ। তো তোমাদের যাদের ইরিটেটেড স্কিন সুদিং কিছু চাইছো এটা ইউজ করতে পারো। যাদের ড্রাই স্কিন মানে তারা তো ডেফিনেটলি ইউজ করবে এই সিরামটা। গ্রেট প্রোডাক্ট। আমি বললাম প্রত্যেক কটার প্রাইসিং আমি দিয়ে দেবো আমার স্ক্রিনে, তো তোমরা সেখান থেকে প্রাইসটা দেখে নিতে পারো। গ্রেট ফর্মুলেশনে একটা গ্রেট কি বলবো টেক্সচারে হাইলুরনিক অ্যাসিড সিরাম রয়েছে, সুপার লাইট ওয়েট, ইটস লাইক ওয়াটার। তো আমি এত 5 রকমের হাইলুরনিক অ্যাসিড রয়েছে, বাট এর মধ্যে সেরকম কোনো থিকনেস নেই। তো স্কিনে দিলে ইমিডিয়েট অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনটাকে ইমিডিয়েট প্লাম্প করে। আমি অলওয়েজ আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমি ময়েশ্চারাইজিংয়ের থেকে হাইড্রেশনে অনেক বেশি বিলিভ করি। তো যখনই স্কিনে অ্যাপ্লাই করে সুপার হাইড্রেট করে দেয় স্কিনটাকে, ইমিডিয়েটলি সুপার প্লাম্পনেস এনে দেয় স্কিনে। তো যারা সুপার লাইট ওয়েটে হাইলুরনিক অ্যাসিড চাইছো ডেফিনেটলি ট্রাই করতে পারো। এরপরে আমার কাছে যে সিরামটা আছে সেটা হচ্ছে দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 10% সিরাম। লাইক দিস সিরাম ইজ লাইক আমি শেষ করে ফেলেছি প্রায়। আমাকে এটা রিঅর্ডার করতে হবে, কারণ আমি নায়াসিনামাইডকে এত বেশি ভালোবাসি যে আমি থ্রু আউট আমার স্কিন কেয়ারে নায়াসিনামাইড সিরাম রাখি, সেটা যে কোনো নায়াসিনামাইড সিরাম হোক। বাট তার মধ্যে দ্য অর্ডিনারি নায়াসিনামাইড সিরামটা এত ভালো আমার পোরসকে ক্লিয়ার করেছে, এত ভালো আমার যে সেবোরিক ডার্মাটাইটিসের যে প্রবলেম আছে সেটাকে ঠিকঠাক করেছে। তো এই টেক্সচারটা না একটু থিক, বাট এটা এত ভালো গ্লো আনে স্কিনে, ও মাই গড। এটা ইমিডিয়েট অ্যাবজর্ব হয়ে যায়, ইমিডিয়েট অ্যাবজর্ব হয়ে যাবে। বাট এত ভালো এটা গ্লো দেয় স্কিনে, একদম ম্যাট ফিনিশ থাকে, বাট একটা গ্লাস স্কিন এফেক্ট দেয় স্কিনে। গ্রেট ফর্মুলেশন। এর মধ্যে 10% নায়াসিনামাইড রয়েছে অ্যান্ড জিঙ্ক আছে 1%। যাদের সেবোরিক ডার্মাটাইটিসের প্রবলেম আছে, যেমন আমাকে ডক্টর সাজেস্ট করেছিলেন যে কোনো জিঙ্ক বেসড প্রোডাক্ট ইউজ করবে। এটা এত ভালো রেজাল্ট দিয়েছে। আমার তো এখন আর এই প্রবলেমটা নেই। ইভেন যাদের ওপেন পোরসের প্রবলেম আছে, এই প্রোডাক্টটা বা নায়াসিনামাইড সিরাম, যে কোনো নায়াসিনামাইড সিরাম হতে পারে, তোমাদের স্কিনে যেটা স্যুট করে এটা ইউজ করতে হবে, তার কোনো মানে নেই। বাট আমি বলবো বাজারে অনেক নায়াসিনামাইড সিরাম রয়েছে, বাট যেটাকে দেখে এই যে নায়াসিনামাইড যে আদার্স যে নায়াসিনামাইড সিরামগুলো বা অন্যান্য হাইলুরনিক অ্যাসিড হ্যান্ড সিরামগুলো ইউজ করা আসা শুরু হয়েছে, তো আমার মনে হয় সেই প্রোডাক্টটাকে ট্রাই করা উচিত। তো অর্ডিনারি থেকে এই সবগুলো দেখে তারা ইন্সপায়ার হয়ে সেগুলো বানাচ্ছে। তো গ্রেট ফর্মুলেশন, ইমিডিয়েট ড্রাই করে দেয়, পোরসগুলোকে সুপার ক্লিন আউট করে দেয়, কোনো পিম্পল র্যাশ আনতে চায় না, সুপার একটা গ্লো দেয়। লুক এট দ্য গ্লো, সুপার একটা গ্লো দেয়, বাট পুরো ম্যাট ফিনিশের গ্লো দেয়। আমার স্কিন কিন্তু পুরো ম্যাট হয়ে রয়েছে, বাট স্টিল আমার স্কিন গ্লো করছে, তো সুপার একটা গ্লো এনে দেয়। তো যাদের অয়েলি, সেন্সিটিভ, অ্যাকনে প্রোন, দেন এই যে সেবোরিক ডার্মাটাইটিসের প্রবলেম রয়েছে, ফাঙ্গাল অ্যাকনের প্রবলেম রয়েছে, এই প্রোডাক্টটা তোমাদের জন্য গ্রেট হবে। আর এর প্রাইসিংটাও খুবই সস্তা। এবার যে প্রোডাক্টটা আসবে সেটা লাস্ট বাট নট দ্য লিস্ট। এই প্রোডাক্টের ব্যাপারেও তোমরা জানো যে কত পরিমাণে আমি এটা ইউজ করছি। আই থিঙ্ক দিস ইজ মাই 5th or 6th বটল। সেটা হচ্ছে SNP পেপট্রনিক সিরাম। এটা কিন্তু পেপটাইড সিরাম, বাট এর মধ্যে কিন্তু it contains 6 types of peptide and 5 types of hyaluronic acid.
দিস ইজ দ্য বটল, হিউজ একটা কি বলবো একটা বটল, এর মধ্যে আই থিঙ্ক 220 ml প্রোডাক্ট থাকে আর প্রাইসিং অ্যারাউন্ড 700। তো যারা একটা প্রোডাক্ট চাইছে যার মধ্যে আমি পেপটাইডও পাচ্ছি, যার মধ্যে আমি হাইয়ালুরনিক অ্যাসিডও পাচ্ছি, গো ফর দিস। দ্য প্যাকেজিং ইজ সুপার কিউট অ্যান্ড অনেক দিন চলে যাবে। দ্য কনসিস্টেন্সি ইজ গ্রেট, দ্য কনসিস্টেন্সি ইজ গ্রেট, ইমিডিয়েট স্কিনে অবজর্ভ হয়ে যায়, কোনো রকম কোনো কি বলবো চিপচিপা ফিনিশ দেয় না, আফটার একটা কুলিং এফেক্ট দেয়, সুপার গ্লোই লাগে স্কিনে। যাদের ইভেন যাদের এক্সেসিভ ড্রাই থাকে স্কিন তারাও তো ডেফিনেটলি ইউজ করতে পারো, বাট এর মধ্যে একটা পারফিউম কাইন্ড অফ একটা খুব হালকা একটা পারফিউম রয়েছে যেটা ডিসপ্যাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে যায়। তো পারফিউম অনেকক্ষণ থাকে না স্কিনে, বাট সুপার গ্লোই করে দেয়। দেখো স্কিনটাকে, হ্যাঁ মেবি এর মধ্যে এই হাতে আমি অনেক কিছু ইউজ করেছি, বাট সুপার গ্লোই করে দেয় স্কিনটাকে। আমি আফটার আমার কেমিক্যাল পিল অ্যান্ড আফটার আমার স্কিন যখন শেভ করি তখন আমি ডেফিনেটলি এইটাকেও ইউজ করি আমার স্কিন ব্যারিয়ার ঠিক করার জন্য। এটাও অনেক অনেক বেশি হেল্প করেছে। গ্রেট প্রোডাক্ট যাদের ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, রোজেশিয়া প্রোন স্কিন প্রত্যেকে ইউজ করতে পারো। সুপার হাইড্রেট করবে স্কিনকে, সুপার একটা গ্লো দেবে, একটা গ্লাস স্কিন এফেক্ট দেবে। আমি সকালবেলায় তো ইউজ করি না, বাট আমি রাত্রিবেলা ডেফিনেটলি ইউজ করি। আর গরমকালে এতটা পরিমাণে হয়তো আমি ইউজ করি না, বাট শীতকালে আমার প্রচণ্ড, আমি উইন্টার সিজনে এটাকে থ্রু আউট ইউজ করতে থাকি। আর যখন যেহেতু এসিতে থাকি তো লাগে না, আমার স্কিন এখন অয়েলি হয়ে থাকে, তো সবসময় আমার এটা দরকার হয় না। বাট আমার স্কিন ব্যারিয়ারটাকে ঠিক করার জন্য এটা প্রচুর 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 উপকার করেছে। মানে এইটা ইউজ না করলে হয়তো আমি বুঝতেও পারতাম না যে এটা এত আন্ডাররেটেড একটা প্রোডাক্ট। অনেক ইউটিউবার্সরা রয়েছে যারা এই প্রোডাক্টটার ব্যাপারে খুব একটা কথা বলতে চায় না, আমি জানি না কেন। এটা এতটাই অ্যাফোর্ডেবল, 220 ml। এখন নর্মাল একটা সিরামই পাওয়া যায় 1000-এর কাছাকাছি, সেখানে যেটার কোয়ান্টিটিও থাকে 30 ml, সেখানে 220 ml এর একটা সেরাম, আর এটার প্রাইসিং হচ্ছে 750 আই থিঙ্ক। আর তোমরা অন অ্যান্ড অফ ডিসকাউন্টে তো পেয়েই যাবে। আমি কখনো এটা 600-এর ওপরে কিনিনি, তো আর এতদিন চলে। তো আমার মনে হয় এই প্রোডাক্টটাকে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। গ্রেট গ্রেট ফর্মুলেশন। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।